কুমিল্লার হোমনায় নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই স্বতন্ত্র ও বিএনপির প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অন্তত 10 জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেলে। স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এম এ মতিন খান কর্মী সমর্থকদের নিয়ে প্রয়াত এম কে আনোয়ারের কবর জিয়ারত শেষে পৌরসভার শ্রীমদ্দি গ্রামে প্রয়াত আলহাজ ইঞ্জিনিয়ার জলিলের কবর জিয়ারত করতে যাওয়ার পথে হোমনা ওভারব্রিজ এলাকায় পৌঁছালে বিএনপি প্রার্থী অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার কর্মী সমর্থকরা বাধা দেন বলে অভিযোগ উঠেছে। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও হোমনা উপজেলার সাবেক চেয়ারম্যান জহিরুল হক জোহরের গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি অবনতির এক পর্যায়ে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এম এ মতিন খান একটি মোবাইল ফোনের দোকানে আশ্রয় নেন এবং সেখানে কিছু সময় অবরুদ্ধ অবস্থায় ছিলেন। খবর পেয়ে পুলিশ ও যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ ইঞ্জিনিয়ার এম এ মতিন খানকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। আহতদের হোমনা সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার সমর্থকরা পরিকল্পিতভাবে তাদের গাড়িবহরে হামলা চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে তাদের বেশ কয়েকজন কর্মী সমর্থক আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোরশেদুল আলম চৌধুরী জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।